ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টা তদন্তে উঠে এলো এমন সব তথ্য যা শুনে পিলে চমকে ওঠার মতো। অপরাধী পালিয়ে গেলে সাধারণত পুলিশ তার পরিবারের কাছে তথ্য জানতে চায়, কিন্তু এবার র্যাব সরাসরি হাতে হাতকড়া পরালো শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগমকে। কেন? কারণ তদন্তে বেরিয়ে এসেছে ছেলের এই ভয়ঙ্কর কিলিং মিশন সম্পর্কে বাবা মা শুধু জানতেনই না, বরং পালানোর ব্লু প্রিন্টেও তাদের হাত ছিল। তবে ভয়ের আসল কারণ এটা নয়। গোয়েন্দাদের হাতে আসা হিটলিস্ট বা হত্যার তালিকায় হাদীর ঠিক পরে আসছে জুলাই বিপ্লবের দুই আইকন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর নাম। এমনকি বিলের পানির নিচ থেকে ডুবুরিয়া তুলে এনেছে সেই মারণাস্ত্র যা দিয়ে গুলি করা হয়েছিল হাদীর মাথায়। ঘটনার মোড় ঘুরে যায় মঙ্গলবার গভীর রাতে। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া বিলে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালায় র্যাব। তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল হাদীকে গুলি করার পর ব্যবহৃত অস্ত্রটি এই বিলের পানিতেই ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে নামানো হয় ডুবুরি দল। দীর্ঘক্ষণ কাদা পানির নিচে তল্লাশি চালানোর পর যা উঠে এলো তা দেখে উপস্থিত কর্মকর্তাদের চোখ কপালে। পানির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড গুলি। র্যাব জানাচ্ছে উদ্ধার হওয়া ম্যাগাজিনগুলোর একটিতে সাধারণত 6টি গুলি থাকে, কিন্তু সেখানে একটি গুলি কম পাওয়া গেছে। ব্যালিস্টিক বিশেষজ্ঞদের নিশ্চিত ধারণা ওই মিসিং হওয়া গুলিটি বিদ্ধ হয়েছে বিজয়নগরে ওসমান হাদীর মাথায়। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে ফয়সালের বোন জেসমিন আক্তারের বাসার পাশ থেকেও 11 রাউন্ড গুলি উদ্ধার করেছিল র্যাব। অর্থাৎ তারা শুধু একটি অপারেশনের জন্য আসেনি, তাদের কাছে যে পরিমাণ গোলাবারুদ ছিল তা দিয়ে বড় ধরনের গণহত্যা চালানোর পূর্ণ প্রস্তুতি ছিল তাদের। এখন আসা যাক 12ই ডিসেম্বর বিকেলের সেই পলায়ন পর্বের দিকে। গুলি করার পর শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীর হাওয়ায় মিলিয়ে গেল কিভাবে? এটিএন নিউজের অনুসন্ধানে উঠে এসেছে সেই পলায়ন পর্বের ডিটেইলস। বিজয়নগরে চলন্ত অটোরিকশায় হাদীকে গুলি করার পরপরই তারা মোটরসাইকেল নিয়ে সোজা চলে যান পশ্চিম আগারগাঁওয়ে। সেখানে একটি 7 তলা ভবনে গত 2 বছর ধরে ভাড়া থাকেন ফয়সালের বোন জেসমিন আক্তার। সিসিটিভি ফুটেজে দেখা যায় কিলিং মিশন শেষ করে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় স্বাভাবিক ভঙ্গিতে সেই বাসায় ঢুকছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেই তারা একজন মানুষকে হত্যার চেষ্টা করে এসেছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো যে মোটরসাইকেলটি ব্যবহার করে তারা গুলি চালিয়েছিলেন সেই বাইকটি তারা বোনের বাসার গ্যারেজে নিয়ে যান। সেখানে বসে বাইকের আসল নম্বর প্লেটটি খুলে ফেলা হয়। এরপর তারা অন্য একটি ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যান, যাতে রাস্তায় পুলিশ বা ট্রাফিক ক্যামেরায় তাদের ট্রেস করা না যায়। তাহলে আসল নাম্বার প্লেটটি কোথায় গেল? সেটি তারা ফেলে দেন ওই বাসার সামনের গলির একটি ম্যানহোলের ভেতরে। পরবর্তীতে ডিবি পুলিশ সেই ম্যানহোলের ঢাকনা সরিয়ে কাদা ময়লার ভেতর থেকে ওই নম্বর প্লেটটি উদ্ধার করেছে, যা এই মামলার অন্যতম প্রধান আলামত। আগারগাঁওয়ের ওই বাড়িটি মূলত ফয়সালদের একটি সেফ হাউস বা নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ভবনের মালিক দাবি করেছেন তাদের সিসি ক্যামেরা নষ্ট ছিল এবং প্রশাসনের নির্দেশে তারা কথা বলতে নারাজ। কিন্তু এই ভবনের কেয়ারটেকার ও ভাড়াটিয়া রাশেদ যে তথ্য দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশেদ জানান ঘটনার দিন ফয়সালের বাবা হুমায়ুন কবিরও তাদের সঙ্গে ওই বাসায় অবস্থান করছিলেন। এমনকি বাসা ভাড়া বাবদ তাদের 94,000 টাকা বকেয়া ছিল। কিন্তু ঘটনার পরপরই ফয়সালের বোন জেসমিন, বাবা হুমায়ুন এবং মা হাসি বেগম লাপাত্তা হয়ে যান। পরিবারের সবাই একসঙ্গে পালিয়ে যাওয়া এবং যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দেওয়া প্রমাণ করে এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না, বরং আগে থেকেই ঠিক করা ছিল অপারেশন শেষ হওয়ার পর কে কোথায় এবং কিভাবে আত্মগোপনে যাবে। র্যাব কেরানীগঞ্জ থেকে ফয়সালের বাবা ও মাকে আটক করে এবং হাদী হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিবির কাছে হস্তান্তর করে। ছেলের পাপের দায় বাবা মায়ের ওপর বর্তায় কিনা সেই তর্কের চেয়ে বড় সত্য হলো এই হামলায় এবং আসামিদের পালিয়ে যেতে তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। তাহলে ওসমান হাদী কি শুধুই ব্যক্তিগত শত্রুতার শিকার? দৈনিক যুগান্তর এবং একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে মোটেও তা নয়। এটি ছিল রাষ্ট্রের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। গোয়েন্দাদের হাতে আসা হিটলিস্টে 1 নম্বরে ছিলেন শরীফ ওসমান হাদী, আর তারপরেই টার্গেট হিসেবে নাম রয়েছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ভিপি নুরুল হক নূর এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি সাদিক কায়েমের। অন্তত 10 জনের এই হিটলিস্ট নিয়ে মাঠে নেমেছিল কিলার গ্রুপ।
তাদের উদ্দেশ্য ছিল সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং দেশে একটি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা। তদন্তকারী সংস্থাগুলো নিশ্চিত হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা এবং ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইশারায় এই ছক কষা হয়েছে। হাদির মতো বক্তা, হাসনাত সার্জিসের মতো ছাত্রনেতা এবং সাংবাদিকদের হত্যা করে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, যাতে তৃতীয় কোনো পক্ষ এর ফায়দা লুটতে পারে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো শত্রুরা বাইরে থেকে আসছে না, তারা মিশে আছে আমাদের ছাত্র সমাজের ভেতরেই। শুটার ফয়সাল করিম মাসুদ, যে কিনা সাবেক ছাত্রলীগ নেতা এবং এলাকায় রাহুল বা দাউদ নামে পরিচিত, সে গত কয়েক মাস ধরে নিজেকে ছাত্র আন্দোলনের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচয় দিয়ে আসছিল। বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা গেছে ফয়সাল বিভিন্ন মিছিল মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের ঠিক পাশেই হাঁটছে। এমনকি হাসনাত ও সার্জিসকে জড়িয়ে ধরে কোলাকুলিও করেছে এই কিলাররা। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে ফয়সাল ভিডিও কলে তার ব্যবসায়িক পার্টনার বা অন্য কিলারদের হাসনাত সার্জিসদের দেখিয়ে বলতো, এরাই টার্গেট, এদের সরাতে হবে। সাবেক যুবলীগ নেতা ও বাইক চালক আলমগীর এবং ফয়সালের রাজনৈতিক গডফাদার হিসেবে উঠে এসেছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নাম। নানকের বিভিন্ন জনসভায় ফয়সালকে তার পাশেই দেখা গেছে। এমনকি নানকের পোস্টারেও ফয়সালের ছবি ছিল। অর্থাৎ পতিত স্বৈরাচারী সরকার তাদের পুরনো ক্যাডার বাহিনীকে নতুন করে মাঠে নামিয়েছে বিপ্লব নস্যাৎ করার জন্য। হাদি হত্যা চেষ্টা মামলায় এ পর্যন্ত অন্তত 6 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সবশেষ ফয়সাল ও আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির ওরফে দাঁতভাঙা কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। এই পুরো নেটওয়ার্কটি কাজ করেছে স্লিপার সেল হিসেবে। জুলাই বিপ্লবের পর এরা ছদ্মবেশ ধারণ করেছে, যাতে সুযোগ বুঝেই বিপ্লবীদের সরিয়ে দেওয়া যায়। শরীফ ওসমান হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার মাথায় বিদ্ধ গুলিটি বের করা সম্ভব হলেও তার অবস্থা এখনও সংকটাপন্ন। কিন্তু তদন্তে যা বেরিয়ে এলো তা আমাদের সবার জন্যই এক বড় সতর্ক বার্তা। ফয়সালের বাবা মায়ের গ্রেপ্তার, পানির নিচ থেকে অস্ত্র উদ্ধার এবং ম্যানহোল থেকে নম্বর প্লেট পাওয়ার ঘটনা প্রমাণ করে এটি কোনো অপেশাদার বা ছিচকে অপরাধীর কাজ নয়। এটি একটি সুপরিকল্পিত বিদেশি মিশন। শুটার ফয়সাল এবং বাইক চালক আলমগীর এখনও পলাতক। তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছে নাকি দেশের ভেতরেই অন্য কোনো ডেরায় লুকিয়ে আছে তা নিশ্চিত করতে কাজ করছে র্যাব ও ডিবি। তবে তাদের সহযোগী চুনোপটিরা যেভাবে ধরা পড়ছে তাতে মূল হোতারাও বেশি দিন পালিয়ে থাকতে পারবে না বলে আশা করছে প্রশাসন।